বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। তুই ভাষা সকালের রেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদরে মোড়ানো রাত। হে গাইস, তোমার সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। তোমাদের সবাইকে শ্রাবন্তীস ব্লগার চ্যানেলে আর একটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে স্টার্ট করিনি, কারণ আমার এখন প্রত্যেক দিনের ডেলি রুটিন। সকালে মিস্ত্রিরা আসে, ওদের জন্য চা, দুপুরের খাওয়া, সকালের ব্রেকফাস্ট, এই করে আমার সময়টা কেটে যায়। আর আজ ভাবছি একটু মেলাতে যাবো, তাই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ওদিকে সেন্টারিং হচ্ছে লিংটনের, আর ওদিকে বাথরুমে গাঁথনি চলছে। সকাল থেকে কাজের জন্য তো আমি সারাদিন আসতেই পারি না, এই সন্ধ্যার দিকে আসি বিকেলের টাইমে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা কি কাজ হলো। তারপর আমি চলে এসেছি এখন পুজোতে, মানে মন্দিরে বলতে যেখানে মেলা হচ্ছে সেখানে চলে এসেছি। আর মেলাতে এসে প্রথমে ঠাকুর দর্শন করবো না, এটাই হতে পারে, তাই ঠাকুর দর্শন করার আগে আমি প্রথমে ডেলা নিয়ে নিয়েছি, আর ডেলায় নামও লিখে নিয়েছি, কারণ অনেকজনের ডেলা আছে, নাম না লিখলে হবে না। তো এখন চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দিতে, আর এসে তো প্রণাম করে নিয়েছি, পুজো দেওয়ার আমার হয়ে গেছে, আর ডেলাও দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, কারণ যেহেতু অনেকটা ভিড়, তো বেশিক্ষণ ডেলা রাখে না, কারণ ডেলা রাখলে তো অনেকটা ভর্তি হয়ে যাবে। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই টিকও দিয়ে দিয়েছে, আর এখন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তারপর একটু ঘন্টি বাজিয়ে চলে এসেছি আমি নিচে। আর দেখো কতজন, অনেকে হয়তো এই মেলাতে এসেছো, আর আমার খুব ভালো লাগে এখানে আসতে। আমি তো সামনের বছর অনেকবার এসেছি, আর এই বছর কাজের জন্যে এই ফার্স্ট এলাম। পুজোটা 3-4 দিন আগে শুরু হয়েছে। তো এবার এসেছি পুরোনো মন্দিরে, মানে যেই মন্দিরে আগে ছিল, এই মন্দিরটা এখন নতুন করে আবার হয়েছে, এখানে এসেছি প্রণাম করতে। আর মন্দিরগুলো প্রণাম করে চলে এসেছি। তারপরে প্রণাম করে এখন চলে যাবো, দেখো আর যে সাইডের মন্দিরগুলো আছে। আর আমার ছেলেও জানো তো খুব ঠাকুর ভক্তি, মানে ওরও প্রণাম করতে খুব ভালো লাগে, তো ও আমার সঙ্গে সঙ্গে সব প্রণাম করছে। আর এই হচ্ছে হরি মন্দির, সব পুজোতে হরি পুজো আগে করতে হয়, তো হরি মন্দিরেও আমি একটু প্রণাম করে নিলাম। তারপর চলে এসেছি এখন মেলার মধ্যে, মানে মেলায় ঢুকছি। আর মেলায় ঢুকতে গেলে প্রথমে দেখো এই আইসক্রিম দোকান পড়ে, তারপরে চলে এসেছি যেটা মরণ খেলা, মানে এখানে এই খেলাটা আমি আগে সামনের বছর দেখেছি, এই বছর আর উঠবো না, সেই সেমই খেলা হয়। আর নাগরদোলা উঠতে তো আমার খুব ভয় লাগে, নাগরদোলা আমি চাপিই না, আমার দেখতে খুব ভালো লাগে, তো তাই আমি একটু দাঁড়িয়ে দেখছি। আর ওদিকে ছেলে দেখো নৌকায় চাপবে, কারণ ও নৌকায় চাপতে খুব ভালোবাসে, ও একটু জল মাছ এগুলো বেশি পছন্দ করে, তাই ও নৌকায় চাপবে বলে টিকিট কেটে নিয়েছে, আর তারপর নেমেও গেছে নৌকায় চাপার জন্যে। তো প্রত্যেক বছর নৌকায় চাপবে, মানে এটা মাস্ট, ওর চাপা চাই। তো তারপর দেখো নৌকায় ও চাপছে, তো বলছি কি চল, যে প্রত্যেক বছর নৌকায় যে চাপিস, এবছর চলো একটু নাগরদোলা থেকে ঘুরে আসিস। তো বলছে না। আর আমি কিন্তু ছোট থেকে একবারও নাগরদোলা উঠিনি, আর আমার ইচ্ছেও হয় না যে উঠি আমি, কারণ আমার প্রচুর ভয় করে আর মাথা ঘোরে, আর তো আমি তাই উঠি না। তো তারপর দেখো এই ছেলে এখন মজা নিচ্ছে জলেতে, কারণ ও সব সময় দেখবে, মানে যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেখানে যাক না কেন, ওই পুকুরের ধারে জলে মাছ এরকমই করে সে। তারপর চলে এসেছিলাম আইসক্রিম খেতে, আর এখন আইসক্রিমটা খাচ্ছি, কারণ আমার গলাটা খুব ব্যথা, যেহেতু অনেকটা গরম, আর গরমের জন্য রান্না করতে করতে আমার তো অনেকটা গরম লাগে, আর ঠান্ডার ফ্রিজের জল খাই, তো আমার তাই গলাটা ব্যথা। তবুও আমি আইসক্রিম খাচ্ছি, কারণ মেলার মধ্যেও আমার অনেকটা গরম লেগেছে, তো আইসক্রিম যেহেতু ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরে একটু গরম গরম খাওয়ার জন্য ঘুগনিও নিয়ে নিয়েছি, ঠান্ডা গরম মিক্সড হয়ে তো তাহলে মাঝামাঝি থাকবে, তাই না? তারপর ঘুগনি নিচ্ছি, আর ঘুগনিটা এখন খাচ্ছি। খাওয়ার আগে তোমার দাদাভাইকে বলছি যে একটু ভিডিওটা করো, তাই বলছি স্টার্ট করো, সে বলছে ঠিক আছে, হ্যাঁ স্টার্ট করছি। তো এখন আমি ঘুগনিটা খাচ্ছি, আর ঘুগনিটা কিন্তু অনেকটাই গরম, তাই আমি একটু একটু করে খাচ্ছি, প্রচুর গরম, কিন্তু কোনো ব্যাপার না, আমার ঘুগনি খুব পছন্দের জিনিস, আমি বাড়িতেও সবসময় ঘুগনি বানাই, আর আমি যেখানে যাই একটু ঘুগনিটা খাই। তো তাই ঘুগনি খেয়ে এখন চলে এসেছি মেলার মাঝখানে ঘুরতে। আর দেখো এই যারা যারা এই মেলাতে এসছো তারা তো জানো এই মেলাতে এগুলোই ফেমাস, মানে এগুলো অনেক দিন ধরে বসে, আর অনেকগুলো বসে, প্রায় 1 মাস, মেলা 1 মাস মতো বসে। আর আমার খুব ইচ্ছে ছিল জানো তো এই বছর সোফা কাম বেড নেওয়া, তো আমি তাই এসে প্রথমে ওগুলোই দেখছি, কিন্তু যেহেতু বাড়ি হচ্ছে আর রাখার জায়গা নেই, তাই নেইনি, পরের সামনের বছর তো অবশ্যই নেব। তো তার আগে তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আর এই যে আলমারিগুলো আমার খুব পছন্দ হয়েছে, প্রিন্টের আলমারিগুলো আমার খুব ইচ্ছে
কাজ, তা আমার ছবি দিয়ে সামনের বছর একটা আলমারি নেব, বাড়িটা কমপ্লিট হোক তখনই নেব। তারপরে একটু সামনে যেহেতু আয়না আছে ড্রেসিং টেবিলে, সেখানে একটু সেলফি তুলছি আর একটু মানে সুন্দর করে নিচ্ছি নিজেকে। তারপরে চলে এসেছি এখানে, দেখো নতুন নতুন কত দোকান বসেছে। আর এখানে কিন্তু পুরনো নতুন সব কিছু বাইক আছে, মানে এই মেলাতে কি না নেই সব কিছুই আছে। তারপর দেখো এই বক্স খাটগুলোও আমার খুব পছন্দের, তো একটু বক্স খাটগুলো দেখছিলাম আর দামও বুঝছিলাম, কিন্তু নেব না, সব কিছু সামনের বছরই নেব, কারণ উপরে বাড়িটা কমপ্লিট হলে তো নেব, নিচে তো রাখার জায়গা নেই। তারপর বাড়ি যেহেতু চলে যাব আর বেশি ঘুরবো না, তো এখন ফুচকা খেতে আসছি। আর আমি যখনই মেলাতে আসি বা যাই এখানে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। আর মেলাতে যাব ফুচকা আইসক্রিম খাবো না, এটা কি হয় বলো? তো এখন তাই ফুচকা খাচ্ছি। আর সত্যি কথা বলতে ফুচকাগুলো তো ততটাও ভালো হয়নি, কারণ মেলার মধ্যে তো সবাই জানো যে ততটাও ভালো হয় না, কিন্তু খেতে তো হবে, মানে আমার ফুচকা খুব ফেভারিট। আর আমি সব দোকানে ফুচকা খাই না, এই দোকানেই খাই। তো আমার ফুচকা খেয়ে এবার বাড়ি যাওয়ার পথে চলে এসেছি। দেখো এবার আমার বাদাম ভাজাও খেতে খুব ভালো লাগে, মানে এই ভাজাভুজি, এটা কিন্তু মেলায় খাবো না, বাড়ির জন্য নিয়ে যাব, বাড়িতে বসে কি করবো, তখন এই বাদাম ভাজা খাবো। তো মেলায় তো আর বেশি ঘুরিনি, একটু ঘুরে চলে এসেছি, মানে এক সাইডটা ঘুরে চলে এসেছি, ওই স্টেশনারি দোকান যেগুলো বসে ওদিকে আর ঘুরিনি। কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে, আর বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, বাড়ির চারপাশে মালপত্র আছে, তাই আর বেশিক্ষণ থাকবো না। তো তাই বাড়ি চলে যাওয়ার পথে একটা আইসক্রিম কিনে নিয়েছি। আর আইসক্রিম কিন্তু আমি রাবড়ি খেতে খুব পছন্দ করি, কারণ ওটা বেশি মিষ্টি নয়, আর ওটাও শেষ হয়ে গেছে। আর আমি মেলার ভেতরে অনেক আইসক্রিম দোকান আছে, ওখানে আর ঢুকি নিয়ে যে রাস্তার সামনে একটা নিয়ে নিয়েছি, যেটাই আছে সেটাই নিয়ে নিয়েছি, কারণ আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আর এখন যা গরম পড়েছে, আইসক্রিম না খেলে হয় বলো? তো আমি তাই আইসক্রিম খাচ্ছি। চোকাবারটা আমি আগে প্রচুর খেতাম, মানে প্রচুর খেতাম, এখন আর ততই ভালো লাগে না খেতে। তো এখন তোমার দাদাভাই বলছি যে চলো ভিডিওটা এখানে শেষ করো, কারণ ভিডিওটা আর টানবো না, আর কিছুই তো করবো না, বাড়ি চলে যাবো, আর বাড়ি গিয়ে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো তাই ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমরা মেলায় গেলে কে কী খাবার খাও প্লিজ কমেন্টে জানিও। আমার তো ফুচকা, আইসক্রিম আর ঘুগনি এইসবগুলো খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো আর ভিডিওর সঙ্গে। আর এখন আমি ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারিনি, কারণ বাড়ি হচ্ছে বলে, তো কিছুদিন পর ঠিকঠাক করে দেবো। টাটা।